হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো বন্ধুরা, আমি দেখো আজকে আবারও তোমাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, যারা 2024 হিস্ট্রি অনার্স 6 সেমিস্টারে এক্সাম দেবে তাদের জন্য রইল আজকের ডিএসসি A3 পেপারের একটি ইম্পর্টেন্ট 10 মার্কসের কোশ্চেন্স ও তার অ্যান্সার। হ্যাঁ বন্ধুরা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স নিয়ে 6 সেমিস্টারে পড়ছো, 2024-এ এক্সাম দেবে, সামনে পরীক্ষা এসে যাচ্ছে, তো তাদের জন্য রইল আজকে ডিএসসি A3 পেপারের একটি 10 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার। তো বন্ধুরা, দেখে নাও আজকে যে প্রশ্নটি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো প্রশ্ন, তেভাগা আন্দোলন সম্পর্কে যাহা জানো লেখো, বা তেভাগা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। তো এই প্রশ্নের কি উত্তর লিখবে? ভূমিকা। 1946 খ্রিস্টাব্দে কমিউনিস্টদের নেতৃত্বে বাংলাদেশে যে ব্যাপক ও শক্তিশালী কৃষক আন্দোলন শুরু হয় তা তেভাগা আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের স্লোগান ছিল আধি নয়, তেভাগা চাই। গরুদাস তালুকদার, অবনী লাহিড়ী, চারু মজুমদার, সুধীর মুখোপাধ্যায়, সুনীল সেন, সমর গাঙ্গুলি প্রমুখের নেতৃত্বে এই আন্দোলন ব্যাপক রূপ নেয়। নেক্সট পয়েন্ট কি? তেভাগা আন্দোলনের কারণ কি বলা যেতে পারে? বিভিন্ন কারণে এই তেভাগা আন্দোলন শুরু হয়েছিল। প্রথমত, জমিদার ও জোতদারদের শোষণ। এই পয়েন্টের কি উত্তর লিখবে? জমিদার ও জোতদারদের শোষণ, অত্যাচার, জমি থেকে উচ্ছেদ, বাড়তি করের চাপ ইত্যাদিতে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অবশেষে নিরুপায় হয়ে কৃষকরা বিপ্লবের পথে পা বাড়ায়। সেকেন্ড পয়েন্ট কি? সারা ভারত কৃষক সভা। 1936 সালে সারা ভারত কৃষক সভা গড়ে উঠলে বাংলার কৃষকরাও উজ্জীবিত হয়। ওই সভায় জমি যার লাঙল তার এই স্লোগান বাংলার কৃষকদের আন্দোলনমুখী করে তোলে। 3 নম্বর পয়েন্ট, কৃষক প্রজা পার্টি। 1937 সালে আবুল কাসেম ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি সরকার গঠিত হলে এবং এই সরকার প্রজাস্বত্ব আইন সংশোধন করলে শোষিত কৃষকরা এতে উৎসাহিত হয়। চতুর্থত, দ্বিতীয় বিশ্বযুদ্ধজনিত প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধজনিত কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে, মুদ্রাস্ফীতি ঘটলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে, যা তাদের আন্দোলনের পথে নিয়ে যায়। পঞ্চমত, 1943-এর দুর্ভিক্ষ। এই পর্বে 1943 খ্রিস্টাব্দে বাংলা সন 1350 বঙ্গাব্দে বাংলার বুকে দেখা দেয় ভয়ঙ্কর দুর্ভিক্ষ। লক্ষ লক্ষ অসহায় অভুক্ত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিরুপায় অসহায় কৃষক নামমাত্র মূল্যে নিজের জমি বিক্রি করে ভূমিহীন মজুরে পরিণত হয়। ষষ্ঠত, কমিউনিস্টদের নেতৃত্ব। কৃষকদের এই সংকটজনক অবস্থায় কমিউনিস্ট নেতারা আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তাদের গৌরবজনক ভূমিকায় আন্দোলন তীব্র হয়ে ওঠে। নেক্সট পয়েন্ট কি? দাবি। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল আধি নয়, তেভাগা চাই, অর্থাৎ উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ চাই। দ্বিতীয়ত, জমিতে ভাগ চাষিকে দখলি সত্ত্ব প্রদান করা। তৃতীয়ত, জমিদারি প্রথার উচ্ছেদ সাধন করা। চতুর্থত, ভূমি রাজস্ব খাজনার পরিমাণ হ্রাস করা। অধ্যাপক নরহরি কবিরাজ বলেন, তেভাগা আন্দোলন ছিল বর্গাদার ভাগ চাষিদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। আন্দোলনের বিস্তার কি? 1946 খ্রিস্টাব্দের শেষ দিকে দিনাজপুর জেলার রামচন্দ্রপুর গ্রামে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। অচিরেই ব্যাপকভাবে বাংলার 19টি জেলায় তা ছড়িয়ে পড়ে।
দিনাজপুর, জলপাইগুড়ি, মেদিনীপুর, 24 পরগনা, ময়মনসিংহ প্রভৃতি জেলায় এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ, হিন্দু মুসলিম ও আদিবাসী নির্বিশেষে সকল শ্রেণীর কৃষক এই আন্দোলনে যোগদান করায় এটি একটি বৃহৎ গণ আন্দোলনে পরিণত হয়। পয়েন্ট: আন্দোলন দমন। সরকার আন্দোলনের তীব্রতায় উদ্বিগ্ন ও সন্ত্রস্ত হয়ে ওঠে। পুলিশ ও মিলিটারি বাহিনীর মাধ্যমে অত্যন্ত নৃশংসতার সঙ্গে আন্দোলন দমন করে। গুরুত্ব: এই বিদ্রোহের তীব্রতায় সরকার কৃষকদের স্বার্থ রক্ষার জন্য বর্গাদার সামরিক নিয়ন্ত্রণ বিল পাস করে। এতে তেভাগা দাবিকে স্বীকৃতি দেওয়া হয়। 1949 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার একটি অর্ডিন্যান্স জারি করে তেভাগার দাবি মেনে নেয়। আন্দোলনের সাম্প্রদায়িক সম্প্রীতি এক বিরল নজির সৃষ্টি করে। তাই বাংলার কৃষক আন্দোলনের ইতিহাসে তেভাগা আন্দোলন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি A3 পেপারের একটি ইম্পর্টেন্ট 10 মার্কসের প্রশ্ন ও তার উত্তর। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা পর্বের ভিডিও থেকে তোমরা নিত্য নতুন প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও একটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।